আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের যে প্লেলিস্টগুলো আছে সেখান থেকে আপনার পছন্দ মতো ভিডিওগুলো দেখতে থাকুন। এই ভিডিওতে জীবন বীমা কর্পোরেশন এর সহকারী ব্যবস্থাপক পদের এক্সাম কোশ্চেন এর এমসিকিউ অংশের সমাধান দেখব। এখানে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজ থেকে মোট 50টি কোশ্চেন এসেছে। চলুন এমসিকিউ অংশের সমাধান দেখি। এবার ইংলিশ অংশের আলোচনা করা হবে। ইংলিশ অংশের আলোচনাটুকু একটু বিস্তারিতই করা হবে, যার জন্য এখানে অন্যান্য কোশ্চেনের তুলনায় সময় বেশি লাগবে। চলুন ইংলিশ অংশের বিস্তারিত আলোচনা শুরু করি। ইংলিশ অংশ শুরু হয়েছে 11 নম্বর থেকে এবং এখানে প্রথমে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোশ্চেন নাম্বার 11 to 15। 11 থেকে 15 নম্বরে যে কোশ্চেনগুলো রয়েছে এখানে শূন্য স্থান পূরণ করতে হবে। 11 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে গিজার্স ওয়াকার হার magma lies just below the earth's surface, particularly in volcanic regions dash আইসল্যান্ড ও নিউজিল্যান্ড। এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে যেগুলোর অর্থ জানা খুবই জরুরি, এই জন্য এখানে ওয়ার্ড মিনিং গুলো অ্যাড করে দেওয়া হয়েছে, যেটা বাংলা একাডেমির ডিকশনারি থেকে আনা হয়েছে। যেমন গেজার অর্থ কি, গেজার বা গাইজার এর অর্থ হচ্ছে উষ্ণ প্রসবন, অকার অর্থ হচ্ছে সংগঠিত হওয়া, মাগমা। এখানে যেমন সংজ্ঞায় বলা হচ্ছে মাগমা ইজ দ্য মোল্টেন আর সেমি মোল্টেন। মোল্টেন অর্থ কি, গলিত। ন্যাচারাল ম্যাটেরিয়াল, প্রাকৃতিক উপাদান। ফ্রম হয়, যেখান থেকে আগ্নেয়শিলা গঠন হয়। আগ্নেয়শিলা গঠন হয় যেটা থেকে তাকে বলা হয় মাগমা। তাহলে মাগমাটা কোথায় রয়েছে? লাইস অর্থ নিহিত থাকা, জাস্ট বিলো নিচে রয়েছে, ইন দ্য আর্থ সারফেস। আর্থ সারফেস অর্থ কি, এখানে দেখানো হচ্ছে ভূতল বা ভূপৃষ্ঠ। ভূতল বা ভূপৃষ্ঠের নিচে রয়েছে। পার্টিকুলারলি বিশেষভাবে ইন ভলকানিক রিজন। ভলকানিক অর্থ কি, আগ্নেয়গিরি বা আগ্নেয় অঞ্চলে। তারপর একটা গ্যাপ দেওয়া রয়েছে, বলা আছে এখানে কি হবে, এখানে আগ্নেয় অঞ্চল যেমন, সাস আজ অর্থ কি, যেমন বা ফর এক্সাম্পল, যেমন আইসল্যান্ড এবং নিউজিল্যান্ড। তাহলে এখানে সাস অ্যাজ এটি হবে। এবং এই যে মাগমাটা যদি আমি দেখি একটু বিস্তারিত, মাগমাটা কি, এই যে এ হচ্ছে লাভা, এই উপরের অংশ এই যে লাভা, আর মাগমাটা হচ্ছে এই যে মোল্টেন অংশ। এটা হচ্ছে লাভা, আগ্নেয় স্ফুলিঙ্গ, আর এটা হচ্ছে মাগমা, নিচের এই যে মোল্টেন যেটা নিচে পড়তেছে এটা হচ্ছে মাগমা। 12 নম্বর কোশ্চেন, ইট ইজ সার্টেন দ্যাট, এটা নিশ্চিত যে হিউম্যান বিংস, মানব জাতি, ড্যাশ ল্যাটেন্ট ট্যালেন্ট, এখানে শূন্য স্থানে একটা ওয়ার্ড বসবে, এখানে পজেস এটা বসবে। পজেস অর্থ কি, পজেস অর্থ হচ্ছে কোনো কিছুর মালিক হওয়া বা অধিকারী হওয়া। তাহলে এটা নিশ্চিত যে হিউম্যান বিংস পজেস ল্যাটেন্ট পাওয়ার, একটা সুপ্ত শক্তি অধিকার করে বা থাকে, অফ হুইচ দে আর ওনলি ভোগলি আওয়ার, যেটা হচ্ছে অস্পষ্টভাবে আবসাভাবে সতর্ক থাকে। এরকম ধরনের একটা মিনিং দিচ্ছে। তো এখানে পজেসটা হবে, কারণ কি, পজেসের সাথে এস বা ইয়েস যুক্ত হবে না, যেহেতু হিউম্যান বিংস এটা হচ্ছে প্লুরাল। এ সিঙ্গুলার কি, হিউম্যান বিং মানুষ, এবং হিউম্যান বিংস যখন হয় তখন এর মিনিং হয় অল অফ দ্য লিভিং হিউম্যান ইনহ্যাবিটেন্টস অফ দ্য আর্থ। বিশ্বের যত লোক আছে, যত হিউম্যান বিংস আছে, যত মানুষের, সবগুলোকে বোঝায়। 13 নম্বর কোশ্চেন, ওশেন কারেন্টস প্লে এ ড্যাশ রোল ইন সেটিং লং টার্ম ক্লাইমেট। ওশেন তো মহাসমুদ্র, কারেন্টস, ওশেন কারেন্ট অর্থ কি, মহাসমুদ্রের জলস্রোত। মহাসমুদ্রের জলস্রোত প্লে ভূমিকা রাখে, এ ড্যাশ এখানে হবে মেজর রোল। মেজর রোল অর্থ হচ্ছে প্রধান ভূমিকা, ইন সেটিং, সেটিং অর্থ হচ্ছে সেট করা, লং টার্ম দীর্ঘমেয়াদী, ক্লাইমেট জলবায়ু, ক্লাইমেট অর্থ হচ্ছে জলবায়ু, লং টার্ম দীর্ঘমেয়াদী, ক্লাইমেট জলবায়ু, প্যাটার্নস জলবায়ুর যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নের উপরে একটা গুরুত্বপূর্ণ রোল সেট করে ওশেন কারেন্টস, মহাসমুদ্রের জলস্রোতে। 14 নম্বর কোশ্চেন, the problems of squaring a pan-European agenda with the national interest of 25 separate countries have made the process of integration a slow, complex and at times divisive one. এখানে যে সেন্টেন্সটা রয়েছে তার যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর মিনিং জানবো আগে। স্কোয়ারিং অর্থ, এর একটি অর্থ হয় সমচতুর্ভুজ অঙ্কন করা, এর আরেকটি মিনিং হয় যখন এর সাথে কোনো ফ্রেজ থাকে।
স্কোয়ারিং সামথিং উইথ সাম, সুসংগত করা বা হওয়া, যেমনটা এখানে স্কোয়ারের সাথে প্যান ইউরোপিয়ান এজেন্ডা রয়েছে, উইথ এর পরে রয়েছে দ্য ন্যাশনাল ইন্টারেস্ট রয়েছে। তাহলে এর মিনিংটা হবে, এখানে যে ওয়ার্ডটা রয়েছে স্কোয়ারিং এর সাথে, এটার মিনিং হবে সুসংগত করা বা হওয়া। এবং প্যান ইউরোপিয়ান যেটা রয়েছে, প্যান ইউরোপিয়ান অর্থ কি? রিলেটিং টু অন ইনভলভিং অল অর মোস্ট অফ দ্য নেশন অফ ইউরোপ, ইউরোপের সমস্ত জাতিকে একসাথে মিশানোকেই বলা হচ্ছে প্যান ইউরোপিয়ান। এজেন্ডা অর্থ কি? আলোচ্য সূচি, আলোচ্য বিষয়। তাহলে এখানে সেন্টেন্সটা রয়েছে, তার মিনিং হচ্ছে দ্য প্রবলেমস অফ স্কোয়ারিং এ প্যান ইউরোপিয়ান এজেন্ডা উইথ দ্য ন্যাশনাল ইন্টারেস্ট অফ 25 সেপারেট কান্ট্রিজ। 25 কান্ট্রিজ এর যে জাতীয় ইন্টারেস্ট রয়েছে সেই এজেন্ডার সাথে সুসংহত করা বা হওয়া যে সমস্যা, এটা কি করেছে? হ্যাভ মেড, এটা করেছে দ্য প্রসেস অফ ইন্টিগ্রেশনের প্রসেসটা স্লো করে ফেলেছে, কমপ্লেক্স করেছে, অ্যাট টাইমস রিভাইজেবল ওয়ান করেছে, বিভেদপূর্ণ একটা অংশ তৈরি করে ফেলেছে। এখানে যে শূন্যস্থান রয়েছে, এখানে হ্যাভ মেড হবে। হ্যাভ মেড কেন হবে? হ্যাজ মেড কেন হবে না? কারণ হচ্ছে এখানে দ্য প্রবলেমস, এই যে হেড ওয়ার্ডটি রয়েছে এই সেন্টেন্সের, এটা প্লুরাল রয়েছে। সাবজেক্ট অনুযায়ী সবসময়ের জন্য ভার্ব হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। 15 নম্বর কোশ্চেন, হি উইল বি অ্যারাইভিং quite late, so by the time he comes the play, এখানে শূন্যস্থানে হবে will have begun। will have begun কেন হবে? have begun তো হতে পারতো, এখানে will have begun। এখানে যে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, যেটা পরিপূর্ণ সেন্টেন্স, he will be arriving quite late, সে ভবিষ্যতের একটা কথা বলতেছে যে সে অ্যারাইভিং উপস্থিত হবে কোয়াইট লেট, একটু দেরিতে, ভবিষ্যতের কথা বলা আছে। সুতরাং যে পরে যে সেন্টেন্সটা রয়েছে, সো বাই দ্য টাইম, তখন হি কামস, যখন সে আসবে, দ্য প্লে উইল হ্যাভ বিগান, প্লেটা চালু হবে, শুরু হবে। তাহলে এখানে যেহেতু এই অংশটা ফিউচার টেন্সে রয়েছে, এই অংশটাকেও ফিউচার টেন্সে করতে হবে। 16 নম্বর কোশ্চেন, দ্য অ্যান্টোনিম অফ কার্টেল ইজ প্রলং। কার্টেল অর্থ কি? কাটছাট করা। প্রলং অর্থ কি? দীর্ঘায়িত করা। 17 নম্বর, the phrase de jure means by law। এই de jure এই শব্দটা যদি গুগলে সার্চ দেওয়া হয়, প্রথমে যেটা আসবে অ্যাডভার্ব হিসেবে মিনিং হয় অ্যাকর্ডিং টু রাইটফুল এন্টাইলমেন্ট অর ক্লেম বাই রাইট। সিমিলার মিনিং হচ্ছে বাই রাইট, রাইটফুলি, লিগালি। অ্যাডজেক্টিভ হলে মিনিং হয় রাইটফুল, লিগাল, অর্থাৎ এর অর্থ হচ্ছে বাই ল। এবং মারিয়াম ওয়েবস্টার যে ডিকশনারিটা রয়েছে সেখানে তার মিনিংটা এইভাবে করা হয়েছে, ডি জিওর এই ফ্রেজটার মিনিং হচ্ছে বাই রাইট অফ রাইট। দ্বিতীয় নম্বরে বলা আছে বেসড অন লস অর অ্যাকশনস অফ দ্য স্টেট। 18 নম্বর, হি গোজ টু হিজ ফ্রেন্ডস হাউস অফ অ্যান্ড ওয়ান। হোয়াট ডাজ অফ অ্যান্ড ওয়ান মিনস? অকেশনালি। অফ এটা আছে অ্যাডভার্ব, স্থান বা কালের ব্যবধান, নির্গমন, এই ধরনের মিনিং হয়। যখন অন অ্যান্ড অফ এবং অফ অ্যান্ড ওয়ান এই দুই ধরনের যখন হয়, অন অ্যান্ড অফ হতে পারে বা অফ অ্যান্ড ওয়ান হতে পারে, এর মিনিং হয় মাঝে মাঝে, অনিয়মিতভাবে, অর্থাৎ ওকেশনালি। নেক্সট নাম্বার, দ্য সিনোনিম অফ ইনক্রিডুলাস ইজ। ইনক্রিডুলাস অর্থ কি? অবিশ্বাস্য, অপত্যায়। এর সিনোনিম হচ্ছে আনবিলিভেবল, অবিশ্বাস্য। যেহেতু ইনক্রিডুলাস এটা অ্যাডজেক্টিভ, এর সিনোনিমও হবে অ্যাডজেক্টিভে করতে হবে। যেমন এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে আনবিলিভেবল, এটি নাউন, আনবিলিফ অবিশ্বাস, কুফর। 20 নম্বর কোশ্চেন, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। শি নেভার আন্ডারস্টুড মি হোয়েন এভার আই সেড সামথিং। এখানে কি হবে? এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটা আগে বুঝতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে। এখানে মেন যে সেন্টেন্সটা রয়েছে সেটা আগে খুঁজে বের করতে হবে। যেমন এখানে বাক্যটির অতিরিক্ত যে অংশটা রয়েছে সেটা হচ্ছে হোয়েন এভার আই সেড সামথিং। হোয়েন এভার আই সেড সামথিং এটা এই সেন্টেন্সের অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ সবসময়ের জন্য ভয়েস চেঞ্জে হুবহু রেখে দিতে হয়। মেন যে সেন্টেন্সটা থাকে সেই সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করতে হয়। এই জন্য ভয়েস চেঞ্জে মেন সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো চেনা খুবই জরুরি। বাক্যটির মূল অংশ হচ্ছে শি নেভার আন্ডারস্টুড মি। তাহলে এই অংশটুকু শি নেভার আন্ডারস্টুড মি, এই অংশটুকু আমরা ভয়েস চেঞ্জ করব এবং এই অতিরিক্ত অংশটুকু আমরা রেখে দিব। তাহলে বাক্যটি এখানে যেমন লেখা আছে, বাক্যটির মেন অংশ শি নেভার আন্ডারস্টুড মি, এটা মেন অংশ, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব শি এবং মি। এটা হচ্ছে সাবজেক্ট, এটা অবজেক্ট।
যেহেতু আমরা জানি যে প্রথমে আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে যেতে হয়। এটা হচ্ছে প্রথম কাজ। অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে এবং সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে, এটা হচ্ছে কাজ। তাহলে মি এটা অবজেক্ট রয়েছে, এটা সাবজেক্টের জায়গায় আসলাম আই। এবং এখানে সেন্টেন্স চেনাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে নেভার আন্ডারস্টুড, এখানে আন্ডারস্টুড রয়েছে। ভার্বের পাস্ট ফর্ম রয়েছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ অথবা ওয়ার হয়, যেহেতু এখানে সাবজেক্ট আই রয়েছে ওয়াজ হবে আই ওয়াজ নেভার। এই অ্যাডভার্বটা এইভাবে থেকে যাবে, তাহলে আই ওয়াজ নেভার আন্ডারস্টুড এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই। তাহলে আই ওয়াজ নেভার আন্ডারস্টুড বাই নামক প্রিপজিশন বসে এবং তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হয় হার। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে মেন অংশের ভয়েস চেঞ্জ। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে, whenever I said something, অতিরিক্ত অংশ হুবহু রেখে দিলাম, কমা I was never understood by her। এখন এই যে ভয়েস চেঞ্জটা দেখলাম, এই ভয়েস চেঞ্জ করার জন্য খুব সহজ একটা সূত্র রয়েছে, যে সূত্রের মাধ্যমে ম্যাক্সিমাম ভয়েস চেঞ্জ গুলো করা যায়। চলুন দেখি। এই ভয়েস চেঞ্জ সম্বলিত ভিডিওটি আমার চ্যানেলে পাবেন। তারপরে আপনাদের সুবিধার্থে এখানে আমি শুধুমাত্র রুলসটা ইনক্লুড করে দিচ্ছি, বিস্তারিত আমার চ্যানেলেই পাবেন। এখানে জাস্ট রুলসটা বলবো, এখানে কোনো উদাহরণ দেখানো হবে না। 1 নম্বর রুলস, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অক্সিলারি ভার্ব নিতে হবে। 5 ধরনের। প্রেজেন্ট ইনডিফিনিট হলে am is are, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে was were, সকল কন্টিনিউয়াস টেন্সে বিং বসে, সকল পারফেক্ট টেন্সে বিন বসে, লেট অথবা মডেল অক্সিলারি ভার্ব হলে বি বসে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অতিরিক্ত যদি কোনো অংশ থাকে তাহলে সেটা হুবহু বসে যায়। সাধারণত বাই নামে প্রিপজিশন বসে, সাবজেক্টটি অবজেক্টিভে বসে। এখানে যে রুলস গুলো রয়েছে এই রুলস এর উপরে বেস করে একটা ভিডিও তৈরি করা আছে আমার, যেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কিভাবে ভয়েস চেঞ্জ করব, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কিভাবে করব, কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারগুলো কিভাবে করব, পারফেক্ট টেন্সের ব্যবহার, লেট অথবা মডেল অক্সিলারি ব্যবহার, এই সবগুলো উদাহরণ সহকারে দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, বা এই যে রুলসটা রয়েছে এই রুলস গুলোর থেকে এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাকে খাতায় লিখে নিয়ে আপনাদের যে বই রয়েছে, যে উদাহরণগুলো আছে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে অ্যান্সারটা দেখবেন মেলে কিনা। আশা রাখি আপনারা খুবই উপকৃত হবেন। তো এখানে একটা সতর্কবাণী রয়েছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। ভয়েস চেঞ্জে কখনো টেন্সের পরিবর্তন হয় না, কখনো টেন্সের পরিবর্তন হবে না, যেমনটি ন্যারেশনে হয়ে থাকে। ভয়েস চেঞ্জে কখনো টেন্সের পরিবর্তন হয় না, এটা খেয়াল রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এখানে একটা স্লোগান আছে আমার, যে টেন্স ও সেন্টেন্স জানুন, ভয়েস চেঞ্জ শিখুন। এখানে একটা বিশেষ কথা বলে দেওয়া আছে যে টেন্স যে জানবো কতটুকু জানবো, টেন্সে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও পাস্ট ইনডিফিনিট টেন্স জানলে হয়, সব টেন্স জানা লাগে না। যেহেতু এখানে বলা আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে am is are, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে was are, এইটুকু। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ শিখতে হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুটো চিনলেই হবে। আর কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, এটা তো কোনটা কোন ধরনের কন্টিনিউয়াস, কোনটা কোন ধরনের পারফেক্ট, এটা জানা লাগে না ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে।